শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি রিয়া। আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আজ সন্ধ্যাবেলা আমি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছি কালী পুজোতে যাব বলে। আর সন্ধ্যাবেলা কোথাও ঘুরতে বেরোতে বেশ ভালোই লাগে। তবে কি জানো তো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গায়ে তো আমি সোয়েটার ফোয়েটার সব চাপিয়ে ফেলেছি। আসলে সেদিনটা ছিল খুব ঠান্ডা, তাই আর সেইভাবে আলাদা করে সাজগোজ ঠিকঠাক করা হয়নি। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। আর এই যে সামনে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছ, এই মহিলা রাস্তায় টোটো থেকে পড়ে গিয়েছে, তাই ওনাকেও তুলে নিয়েছি আমাদেরই টোটোতে। আর এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি। আরে তোমাদের তো বলাই হয়নি, পুজোটা আসলে কোথায়। পুজোটা হচ্ছে আমার ননদের বাড়িতে। আর এই দেখো উঠতে না উঠতেই বাড়িতে সামনে দেখি গুরুজনেরা বসে আছে। যদিও ওনাদেরকে প্রণাম টনাম করে চলে এলাম ননদের রুমেতে। আর ননদের রুমে এসে দেখি ননদ তখন সাজুগুজু করছে। আর এই হচ্ছে ননদের রুম। এবার বসে বসে আমরা সবই আড্ডা ফাড্ডা মারলাম একটু, মেরে ভাবলাম আগে তার সাথে দেখা করে আসি যার জন্য আমরা এই বাড়িতে এসেছি, যার জন্য অ্যাকচুয়ালি আসা হয়েছে আমাদের। এই হচ্ছে সেই মা। মাকে দর্শন করতে মনটা বেশ ভালো হয়ে গেল। আর চারপাশে ঢাক বাজছে, আর সবাই খুব মজা করছে বসে বসে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বসে আছে আর গল্প করছে, এনজয় করছে। মোটামুটি সন্ধেটা বেশ ভালোই লাগছে সবার সাথে কাটাতে। আর দেখো বন্ধুরা, আমিও তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে একটু বকবক করছি। দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর এই দেখো, এই হচ্ছে আমার নন্দাই, এখনই হচ্ছে পুরোহিত মশাই। আর এই হচ্ছে আমার ননদ। তখন অবশ্য তোমাদেরকে ননদের মুখটা দেখাতে পারিনি। যাই হোক, এবার আমরা এইখানে দেখাবো। ওনার রুমেতে ওনার শাশুড়ি আর শাশুড়ি মায়ের সাথে বসে আছে ওনাদের কিছু আত্মীয় স্বজন। আমরাও অবশ্য ছিলাম, বসে বসে ওনাদের সাথে একটু গল্প করছি। আর কী বা করবো বলো তো। আর এবার চলে আসি আমরা মেন কোর্সে। এই দেখো, রাতের ডিনারে পড়ে গেছে ভেজিটেবিল চপ। অবশ্য কালী পুজো, কিন্তু কালী পুজো হলেও এই দিনটায় বাড়িতে নিরামিষই রান্না করা হয়। আর এই হচ্ছে কচুরি, চানা মশলা আর আলুর দম, সবই পড়ে গেছে পাতে। আর খাবারটা ভীষণ সুস্বাদু হয়েছিল। নিরামিষ হলেও আমাদের বেশ ভালোই লেগেছিল। হ্যাঁ, আমাকে নিশ্চয়ই দেখছো খুব খাওয়া দাওয়া করতে, তাই না? বেশ হাস্যকৌতুকভাবে। আসলে